নয়, আব্দুল মুত্তালিব নিয়ে কতগুলো ঘটনা আছে যা না জানলেই নয়। তৎকালীন আরবের চোখে আব্দুল মুত্তালিব ছিলেন সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্ব। এটা বললে ভুল হবে না, ইব্রাহিম আলাইসাল্লামের পরে তারা আব্দুল মুত্তালিবকে সবচেয়ে বেশি সম্মান করত। যদিও আব্দুল মুত্তালিব ইব্রাহিম আলাইসাল্লামের তাওহীদে বিশ্বাসী ছিলেন না, তবুও তারা তাকে বিশেষ কিছু মনে করত। আব্দুল মুত্তালিব ছিলেন কুরাইশদের মধ্যমণি। তার মৃত্যুর পর তার লেগেসি এতটুকু কমেনি, বরং বেড়েছে। তার রেখে যাওয়া আদর্শকে তারা বিনা বাক্যে মেনে নিত। আব্দুল মুত্তালিব ছিলেন প্রশ্নের ঊর্ধ্বে এক ব্যক্তিত্ব। আব্দুল মুত্তালিব কোনো ভুল করতে পারে না। আব্দুল মুত্তালিবের কেউ বিরোধিতা করবে, এটা তারা কোনো মতেই মেনে নিতে পারত না। পৌত্তলিক আরবদের জাতির পিতা ছিলেন আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবেরই নাতি ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিবের নাতি হিসাবে দাদার ধর্মীয় বিশ্বাস আর দেবতাদের বিরোধিতা করা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সহজ কাজ ছিল না। এখনকার পরিভাষায় এর নাম হল পলিটিক্যাল কারেক্টনেস। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আদর্শ প্রচার করেছিলেন যা তৎকালীন মুশরিক সমাজের চোখে ছিল পলিটিক্যালি ইনকারেক্ট বা চেতনা বিরোধী। সিরাতে আমরা বরাবরই দেখতে পাই আব্দুল মুত্তালিবের আদর্শের দোহাই দিয়ে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখা হতো। বলা হতো, তুমি কিভাবে পারবে আব্দুল মুত্তালিবের ধর্মত্যাগ করতে? এ কথা শুনলেই মানুষ অস্বস্তি বোধ করত। খোদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘায়েল করার জন্যও তাকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা বলো তো, তোমার দাদা আব্দুল মুত্তালিব কি সঠিক পথে ছিলেন না? তিনি কি ভুল ছিলেন? খুবই চাতুরতাপূর্ণ একটি প্রশ্ন। এর উত্তরে যদি না বলা হয়, তাহলে মক্কা জুড়ে হৈ হৈ রব উঠবে। মুহাম্মদ আব্দুল মুত্তালিবকে ভ্রান্ত বলেছে, কত বড় সাহস, এরকম একটা ব্যাপার। এখানে যুক্তির স্থান নেই, পুরোটাই হলো আবেগ। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে আব্দুল মুত্তালিব এই পর্যায়ে উপনীত হলেন? সেটি বুঝতে হলে আমাদের জানতে হবে তার জীবনে ঘটে যাওয়া 3টি ঘটনা যা তাকে এই পর্যায়ে উপনীত করে। প্রথম কাহিনী, জমজম কূপের পুনরাবিষ্কার। গত পর্ব থেকে আপনাদের হয়তো খেয়াল আছে কুরাইশদের আধিপত্যের কাহিনী, কোসাই বিন কলবের কাহিনী এবং কিভাবে হাসিম নামটি চলে আসলো। একদিন আল মুত্তালিব নামক এক ব্যক্তি মদিনায় আসলেন। তিনি ছিলেন হাসিমের ভাই। ভাতিজা সাইবাকে মক্কায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি মদিনায় এসেছিলেন। তখন সাইবার বয়স ছিল প্রায় 8 বছর। প্রথমে তার মা ছেলেকে ছাড়তে চাচ্ছিলেন না, কিন্তু আল মুত্তালিব তাকে বোঝালেন যে সে কুরাইশের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের অন্যতম উত্তরাধিকারী এবং তার উচিত তার নিজ বংশ ও পরিবারের নিকটে ফিরে যাওয়া এবং সেখানে দায়িত্বসমূহ বুঝে নেয়া। এ কথা শুনে সাইবার মা রাজি হন। এরপর আল মুত্তালিব সাইবাকে নিয়ে মক্কায় ফিরে যান। সাইবাকে এর আগে মক্কায় কেউ দেখেনি। তখনকার দিনে দাস কেনা বেচা খুব সাধারণ একটা ব্যাপার ছিল। তাই লোকজন আল মুত্তালিবের সাথে এই অচেনা ছোট ছেলেটিকে দেখে ভেবেছিল সে বোধহয় আল মুত্তালিবের দাস। তাই তারা সাইবাকে আব্দুল মুত্তালিব বলে ডাকতে শুরু করে। আর এই আব্দুল মুত্তালিবই হলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তার আসল নাম ছিল সাইবা, কিন্তু লোকেরা মুত্তালিবের দাস ভেবে তাকে আব্দুল মুত্তালিব নামে ডাকতে শুরু করেছিল। আব্দুল মুত্তালিবের প্রথম তাৎপর্যপূর্ণ ঘটনা হল জমজম কূপের পুনরাবিষ্কার। আমরা আগে আলোচনা করেছি, বনু জুরহুম গোত্র মক্কা থেকে ছেড়ে যাওয়ার সময় জমজম কূপের মুখ বন্ধ করে এর সব চিহ্ন মুছে দিয়েছিল। এই ঘটনার পর প্রায় 300 বছর পর্যন্ত জমজম কূপের অবস্থান মক্কাবাসীদের কাছে অজানা ছিল। একদিন আব্দুল মুত্তালিব একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে কেউ তার কাছে এসে বলতে লাগল, খোড়ো তাইয়েবা। তাইয়েবা মানে হলো পবিত্র। আব্দুল মুত্তালিব স্বপ্নের মধ্যেই সাড়া দিলেন এবং জিজ্ঞেস করলেন, তাইয়েবা কি? কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি। সেদিনের মতো স্বপ্ন ভেঙে যায়। পরের দিন রাত্রেও তিনি একই রকম স্বপ্ন দেখেন। সেই একই আওয়াজ তাকে বলতে থাকে, গর্ত করো সেই মহার্ঘ। আব্দুল মুত্তালিব বললেন, কি সেই মহার্ঘ? সেই রাতেও কোনো উত্তর পেলেন না। তৃতীয় রাতে সেই একই আওয়াজ তাকে বলল, জমজম খনন করো। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন, জমজম কি? এবার তিনি উত্তর পেলেন। সেই কণ্ঠস্বরটি এবার বলল, জমজম এমন এক কূপ যা কখনো বন্ধ হবে না বা শুকিয়ে যাবে না। এখান থেকে হাজিরা পানি পান করবে। এই কূপ রয়েছে গোবর আর রক্তের মাঝে। এর কাছেই রয়েছে সাদা পা বিশিষ্ট কাক এবং পিঁপড়ার আবাস।
এই দুর্বোধ্য সাংকেতিক কথাবার্তার আগামাথা আব্দুল মুত্তালিব কিছুই বুঝতে পারলেন না। পরের দিন সকালে তিনি যখন কাবা ঘর তাওয়াফ করছিলেন, তখন কাছেই সেখানে তিনি গোবর ও রক্ত দেখতে পান। সেগুলো ছিল একটি জবাইকৃত উটের রক্ত আর গোবর। এরপর তিনি সেই একই জায়গায় সাদা পা বিশিষ্ট একটি কাক এবং পিঁপড়ার বাসা দেখতে পেলেন। অবশেষে তিনি বুঝতে পারলেন যে এই স্থানের কথাই তাকে স্বপ্নে জানানো হয়েছে। এখানেই তার পূর্বপুরুষের জমজম কূপ রয়েছে। এরপর তিনি পুত্র হারিসকে সঙ্গে নিয়ে খোঁড়াখুড়ির কাজ শুরু করে দিলেন। জমজম কূপ আল কাবা থেকে খুব বেশি দূরে নয়। পিতা পুত্রের এই খোঁড়াখুড়ি দেখে লোকজন জড়ো হয়ে যায় এবং তারা জিজ্ঞেস করল, তোমরা কি করছো? আল কাবার পাশে এভাবে খোঁড়াখুড়ি করছো কেন? তারা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু আব্দুল মুত্তালিব ও তার পুত্র হারিস খনন কাজ বন্ধ না করে চালিয়ে যেতে লাগলেন। একদিকে পিতাপুত্র খনন কাজ চালিয়ে যেতে লাগলো, আরেকদিকে লোকজনও তাদেরকে বাধা দিতে লাগলো। আব্দুল মুত্তালিবের এরকম করার কারণ তারা কোনোভাবেই বুঝতে পারছিল না। এক পর্যায়ে তারা তাকে ছেড়ে দেয়। তারা ফিরে যাওয়ার সময় আব্দুল মুত্তালিবের চিৎকার শুনতে পেল। লোকেরা দৌড়ে এসে দেখতে পেল যে আব্দুল মুত্তালিব জমজম কূপের ঢাকনা উন্মোচন করেছে। এরপর উপস্থিত কুরাইশ নেতারা এসে বলল যে হ্যাঁ হ্যাঁ, এটাই হলো আমাদের পূর্বপুরুষ ইসমাইল আলাইসাল্লামের কূপ। এই কথার মাধ্যমে তারা ইঙ্গিত দিতে চাইল যে এই কূপের উপর তাদের সবার অধিকার আছে, তাই এই কূপের অংশীদার তারা সবাই। কিন্তু আব্দুল মুত্তালিব বললেন, আমি স্বপ্নে এই কূপের খোঁজ পেয়েছি, আমি এটাকে আবার উন্মোচন করেছি, তাই এই কূপের মালিক আমি। কিন্তু তারা এটা মানতে চাইল না। তারা বলতে লাগলো যে তারা সবাই ইসমাইলের উত্তরসূরি, তাই তারা সবাই এই কূপের মালিক। এদিকে আব্দুল মুত্তালিব এই কূপের মালিকানা অন্য কারো হাতে দেবেন না বলে মনস্থির করেছেন। দুই পক্ষই তর্কাতর্কি চালিয়ে যাচ্ছিল। তাদের মাঝে যখন এই কূপ নিয়ে প্রায় যুদ্ধ বেঁধে যাচ্ছিল, তখন একজন প্রস্তাব দিল যে আচ্ছা ঠিক আছে, নিজেদের মাঝে এরকম মারামারি না করে আমরা বরং বনু সাআদের মহিলা জাদুকরের কাছে যাই, সে হয়তোবা আমাদের একটা সমাধান দিতে পারবে। বনু সাআদের এই মহিলা জাদুকর দাবি করত যে তার সাথে আত্মার যোগাযোগ রয়েছে। কোরাইশ নেতৃবৃন্দ জমজম কূপ নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান পাওয়ার আশায় এই মহিলার কাছে গেল, কিন্তু সেখানে গিয়ে জানতে পারল যে এই মহিলা সিরিয়া চলে গেছে। তখন তারা আবার শামের দিকে যাত্রা শুরু করল। যাত্রাপথে তাদের পানি শেষ হয়ে যায়। তখন তারা ছিল মরুভূমির মাঝে, সেখানে পানির কোনো ব্যবস্থা ছিল না। এ অবস্থায় আব্দুল মুত্তালিব বাকি সবাইকে বললেন, আমাদের মৃত্যু যদি এই নির্জন মরুভূমিতেই ঠিক করা হয়ে থাকে, তাহলে সবার উচিত যার যার কবর খুঁড়ে ফেলা, এবং যাতে করে একজন মারা গেলে বাকিরা তাকে কবর দিতে পারে, তাহলে অন্তত একজন ছাড়া বাকি সবার কবর হবে। তার কথা মতো সবাই যার যার কবর খুঁড়ে ফেলল এবং সেই কবরে শুয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিবই আবার বলে উঠলেন, না, আমাদের মতো পুরুষদের এভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করা মানায় না, তার চেয়ে বরং আমরা সবাই পানির খোঁজে বের হই। তার এই কথায় সবাই একমত হল এবং এক একজন পানির খোঁজে এক এক দিকে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিব পানির খোঁজ পেলেন। পানি নিয়ে সঙ্গীদের কাছে ফিরে এলে তারা বলল, আল্লাহ তাআলা তোমাকে এই মরুভূমিতে পানির সন্ধান দিয়ে রক্ষা করেছেন এবং তিনি তোমাকে জমজম কূপ উন্মোচনের স্বপ্ন দেখিয়েছেন। এ সব কিছুই একটি জিনিস নির্দেশ করে, এই কূপ তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি অনুগ্রহ, আর এই কূপের মালিকানা তোমারই। আমরা আমাদের দাবি ছেড়ে দিলাম, এখন চলো আমরা মক্কায় ফিরে যাই। আর এভাবেই আব্দুল মুত্তালিবের হাতে জমজম কূপ পুনঃ আবিষ্কৃত হয়, আর তার কর্তৃত্বে নতুন মাত্রা যোগ হয়।